রাতভর ইসরায়েলের ৫ শহরে উপর্যুপরি হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। IRGC কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের দাবি, এসব হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, তবে ইসরায়েল কোনো নিহতের কথা স্বীকার করেনি। এর আগে পারমাণবিক স্থাপনা থাকা ইসরায়েলের ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানা যায়। এই হামলায় শহরটির একটি ৩ তলা ভবন ধসে পড়ার ও অন্তত ৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন জরুরি সেবা কর্মীরা। শনিবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায় আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডাম MD এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, এই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন। MDA জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা বিভাগ তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়। আহত ব্যক্তিদের বেশিরভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ডিমোনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেভেক পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয়, ডিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে। যদিও ইসরায়েল কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত আছে। সংস্থাটি আরও জানায়, নেভেক পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি। এক বিবৃতিতে IAEA বলেছে, হামলা কবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েনি। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪,২৯২ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। এর আগে পাওয়া খবরে জানা যায়, শনিবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।